হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিন সাকসেস। আমরা প্রত্যেক ভিডিওতে এখন প্রাইমারি ইন্টারভিউর যে সমস্ত কোয়েশ্চেন প্রত্যেক দিন আসছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকেও আমরা 11ই ফেব্রুয়ারি যে ইন্টারভিউটি হয়েছে তার কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেই উত্তরগুলো হবে সবিস্তারে। প্রথম প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে? উত্তর দক্ষিণ মেরু বরাবর অঙ্কিত উলম্বভাবে যে কাল্পনিক রেখা আমরা কল্পনা করি উত্তর দক্ষিণ মেরু বরাবর, তাকে আমরা বলি দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ান লাইন। তাহলে তো উত্তর দক্ষিণ মেরু দিয়ে যে লাইনটা যাচ্ছে বা একটা উলম্বভাবে একটা লাইন যেটাকে কল্পনা করা হচ্ছে সেটাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। অক্ষরেখা কি? অক্ষরেখা হলো পূর্ব পশ্চিমে অঙ্কিত। ওটা ছিল উলম্বভাবে আর এটা হবে অনুভূমিকভাবে। ওটা উলম্বভাবে কাল্পনিক রেখা যেটা ছিল দ্রাঘিমা, আর এটা হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর অঙ্কিত অনুভূমিক যে কাল্পনিক রেখা তাকে আমরা বলবো অক্ষরেখা বা ল্যাটিটিউড লাইন। কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের? কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশের। এটা একটা বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য যেটা অন্ধ্রপ্রদেশের। ভারতের কোন শহরকে শৈল শহর বলা হয়? দার্জিলিংকে ভারতের শৈল শহর বলা হয় এবং তাকে বলা হয় শৈল শহরের রানী। কুচিপুড়ি তাহলে কোন রাজ্যের? কুচিপুড়ি আমরা দেখে নিলাম অন্ধ্রপ্রদেশ রাজ্যের। এবং ভারতের কোন শহরকে শৈল শহর বলা হয়? দার্জিলিং শহরকে বলা হয় শৈল শহর। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এই নিরক্ষরেখাকে বিষুবরেখাও বলা হয়। এর কৌণিক মান 0 ডিগ্রি। বাচ্চাদের ট্রাফিক সিগন্যাল কীভাবে বোঝাবে? খেলার ছলে বোঝাতে হবে। 3টে কার্ড নিতে হবে, লাল, হলুদ এবং সবুজ, যেখানে লাল মানে হচ্ছে থামা, হলুদ মানে প্রস্তুত হওয়া এবং সবুজ মানে এগিয়ে যাওয়া। তো লাল মানে থামা স্টপ, হলুদ মানে ওয়েট এবং সবুজ মানে গো। ডাব্লিউটিওর ফুল ফর্ম কি? ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা কোথায় রয়েছে? জেনেভা শহরে রয়েছে, সুইজারল্যান্ডের। এর আগে আমরা দেখেছিলাম একটা ইন্টারভিউতে কোয়েশ্চেন করেছিল ডাব্লিউএইচও, সেটারও ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাও কিন্তু রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। দুটোই সুইজারল্যান্ডের জেনেভা শহরে। পরের প্রশ্ন, সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা বাংলায় বললে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পাই এর মান 22/7 কেন? কারণ পাই একটি অম্লত সংখ্যা যার মান হচ্ছে 22/7। যেহেতু এটি একটি অম্লত সংখ্যা এবং এর সঠিক মান নির্ণয় করা সম্ভব নয়, তবে গণনার সুবিধার জন্য 22/7কে আমরা 3.14 হিসাবে ধরি, বা তার আসন্ন বা তার প্রায় কাছাকাছি মান হিসাবে আমরা বিভিন্ন অঙ্ক কষে থাকি। অর্থাৎ 3.14 এর কাছাকাছি একটি মান হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। সিএনজির পুরো নাম কি? সিএনজির পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কর্কট ক্রান্তি রেখা ভারতের কত কিলোমিটার জুড়ে রয়েছে? কর্কট ক্রান্তি রেখা রয়েছে প্রায় 3218 কিলোমিটার জুড়ে, এবং এটি ভারতের মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। বন্দে মাতরম কে লিখেছিলেন? বন্দে মাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার আনন্দমঠ উপন্যাসে লিখেছিলেন বন্দে মাতরম গানটি। দূরের দৃষ্টিকে কী বলা হয়? দূরের দৃষ্টিকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। তাহলে কাছের দৃষ্টিকে আমরা কি বলি? কাছের দৃষ্টিকে বলি আমরা মায়োপিয়া। অর্থাৎ এটা খুবই যে ধারণাটা, আইডিয়াটা ক্লিয়ার করে নেওয়া দরকার। কাছের দৃষ্টি যদি ঝাপসা হয় এবং দূরের দৃষ্টি যদি স্পষ্ট হয় তাহলে তাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া। আর কাছের দৃষ্টি যদি স্পষ্ট হয় এবং দূরের দৃষ্টি যদি ঝাপসা হয় তাহলে আমরা তাকে বলি মায়োপিয়া। কয়েকটি ইনপুট ডিভাইসের নাম কিবোর্ড, মাউস, স্ক্যানার, এগুলো মাইক্রোফোন, জয়স্টিক, এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস। ঠিক আছে, ইনপুট ডিভাইস মানে ইনপুট মানে ভিতরে যেটা যাচ্ছে। আর যদি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে আউটপুট ডিভাইস তাহলে কী কী হয়ে যাবে? মনিটর, যেটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রিন আর কি, মনিটর বা স্ক্রিনটা, স্পিকার, হেডফোন মানে যেটা বাইরে তার আউটপুট দিচ্ছে, তো সেটাকে আমরা বলি আউটপুট ডিভাইস। আর যেটা ভিতরে, মানে আমি কিবোর্ডে যদি সুইচ টিপি তাহলে ভিতরে কাজ হচ্ছে, তো কিবোর্ড, মাউস, স্ক্যানার, এগুলো সমস্তই ইনপুট ডিভাইস। এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন, ইথিলিনের সংকেত কি? ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। ইথিলিনের সংকেত C2H4। দুজন মহিলা শিশু সাহিত্যিকের নাম
দুজন মহিলা শিশু সাহিত্যিকের নাম হয়ে যাবে আশাপূর্ণা দেবী এবং মহেশ্বিতা দেবী। আশাপূর্ণা দেবী এবং মহেশ্বিতা দেবী। আশাপূর্ণা দেবী এবং মহেশ্বিতা দেবীর দুটো যদি লিটারেরি ওয়ার্কসের কথা বলে, তাহলে আমরা আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে বলতে পারি তার বিখ্যাত দুটি লেখা প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা। প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা আশাপূর্ণা দেবী। এবং মহেশ্বিতা দেবীর ক্ষেত্রে আমরা বলতে পারি হাজার চুরাশির মা, তার অনবদ্য একটি লেখা, এবং অরণ্যের অধিকার। হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, এটা হচ্ছে মহেশ্বেতা দেবীর, এবং আশাপূর্ণা দেবীর হচ্ছে প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাই নিউটনের তৃতীয় সূত্র। দ্বিতীয় সূত্র নিয়েও কিন্তু কোশ্চেন এসেছিল। আগের যে আমরা দেখলাম 11 তারিখের একটা কোয়েশ্চেন ছিল, সেখানে ভরবেগ নিয়ে কোশ্চেন করা হয়েছিল। পরের প্রশ্ন, গুপ্তবীজী উদ্ভিদ কী? গুপ্তবীজী উদ্ভিদ হচ্ছে যে উদ্ভিদের বীজ ফলের মধ্যেই ঢাকা থাকে, অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ ফলের মধ্যে ঢাকা বা আবৃত অবস্থায় থাকে তাদেরকে আমরা গুপ্তবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম বলি। অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদ বলি যাদের বীজগুলো ফলের মধ্যে ঢাকা থাকে। যেমন সব ধরনের, মানে আমরা আশেপাশে যা দেখতে পাই, যেমন ধান, গম, আম, জাম, লিচু, কাঁঠাল, এগুলো সমস্তই কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ। ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির নাম কি? ভারতের প্রথম বিচারপতির নাম আমরা জানি এলিজা এমপে, স্যার এলিজা এমপে। আর তার প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতির নাম হচ্ছে ফাতিমা বিবি। ফাতিমা বিবি। তার পুরো নাম হচ্ছে মীরা সাহেব ফাতিমা বিবি। তো এটাই ছিল আজকের শেষ প্রশ্ন। তো এরকম আরও প্রশ্ন, অর্থাৎ ইন্টারভিউর রিলেটেড কোয়েশ্চেন এবং অ্যান্সার যদি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো, কারণ প্রত্যেক দিনের ইন্টারভিউর সবিস্তারে প্রশ্ন উত্তর আমরা কিন্তু এই চ্যানেলে আলোচনা করছি। সুতরাং যারা যারা এই চ্যানেল থেকে মনে হচ্ছে যে কিছুটা তোমরা লাভ পাচ্ছ, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আসলে তোমরা মিস না করো। আজকের জন্য টাটা।